মর্নিং। দেখো, আজকে ডেটা টাইপের লাস্ট অপশনে চলে এসেছি, মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ। তো মিউটেবল আর ইমিউটেবল ডেটা টাইপ বলতে আলাদা কোনো ডেটা টাইপকে বোঝায় না। যে ডেটা টাইপগুলো অলরেডি তোমরা পড়ে ফেলেছো সেইগুলোর মধ্যেই যেগুলো পরিবর্তনযোগ্য সেগুলোকে মিউটেবল বলে, আর যেগুলো পরিবর্তনযোগ্য নয় সেগুলোকে ইমিউটেবল। এগুলোর যে শ্রেণী বিভাগ সেটা আমি একটা চার্টের আকারে দেখাচ্ছি, একটু লিখে নেবে তোমরা এবং একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের, এই দেখো অলরেডি যে কটা ডেটা টাইপ এখানে আছে তোমাদের আমার সব কটাই করানো হয়ে গেছে, কিন্তু এগুলোর মানে টাইপটা সেইভাবে বলা ছিল না। এখন এই চার্টে সেটা বলা আছে। তো এটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো, যদি আমরা নাম্বারের উদাহরণ দেখি তাহলে কি দেখতে পাবো, যে সেটাকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, ধরো আমার কাছে একটা ইন্টিজার আছে এক্স ইজিক্যাল টু 4। এই এক্স ইন্টিজারটার যদি আমি আহ, দেখতে চাই, মানে অ্যাড্রেস দেখতে চাই, তো দেখো এখানে আমি অ্যাড্রেসটাকে প্রিন্ট করছি। আইডি দিয়ে অ্যাড্রেস প্রিন্ট করতে হয়। হ্যাঁ, এবার দেখো এইটা হচ্ছে 520, এইটা হলো এক্স ইন্টিজারটার অ্যাড্রেস। তো আমি যদি দেখি, আমি যদি এটা করতে চাই, মানে এর ভ্যালুটা বাড়ালাম, এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান, যেটা সাধারণ প্রোগ্রামিং এ আমরা করে থাকি। ঠিক আছে, কিন্তু দেখো সেক্ষেত্রে তার মানে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হলে এক্স এর অ্যাড্রেসটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তার মানে এক্স ভ্যালুটা অ্যাকচুয়ালি মিউটেবল নয়, ইমিউটেবল, মানে পরিবর্তনযোগ্য নয়। তো ভ্যালু যখন আমি পরিবর্তন করব তখন নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। এটা হলো পাইথনের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো যেরকম ইন্টিজার দেখালাম একই রকম ভাবে ফ্লোটের ক্ষেত্রেও তাই হবে। ধরো ওয়াই বলে একটা ফ্লোট নিলাম, যেখানে 6.3 রাখলাম। এবার এটা যদি আমি আইটি এটা প্রিন্ট করি, আইটি দিয়েও হতে পারে, আইটি ওয়াই, ইন্টারঅ্যাক্টিভ মোডে করছি। দেখো এখানে আমি পেয়ে গেলাম। এবার ওয়াই এর ভ্যালুটাকে যদি আমি বাড়িয়ে দিই, ওয়াই প্লাস ওয়াই প্লাস 3, এরকম একটা বাড়িয়ে দিলাম। এবার যদি আবার ওর ইয়েটা দেখতে চাই, আইডিটা, তাহলে দেখো এই আইডিটা আবার চেঞ্জ হয়ে গেল। তার মানে ফ্লোটটাও হচ্ছে মিউটেবল নয়, ইমিউটেবল। ঠিক আছে, অনুরূপ ভাবে স্ট্রিং, ধরো একটা স্ট্রিং নিয়েছি এস ইজিক্যাল টু এ বি সি ডি। এবার এই স্ট্রিংটার দেখো, স্ট্রিং এর কিন্তু আমরা বিভিন্ন পজিশনকে প্রিন্ট করে দেখতে পারি, সেটা তোমরা আগে অলরেডি দেখেছো। যেমন ধরো এস 1 যদি করি, 0 থেকে স্টার্ট হয়, তাহলে কি দেখাবে? বি দেখাবে, ওই দেখো বি দেখি। ঠিক আছে, কিন্তু যদি আমি S1 কে চেঞ্জ করতে যাই, বি এর বদলে ধরো আমি দিতে চাইছি ই, ই দিতে চাইছি, তখন কিন্তু এটা হবে না, কারণ হলো এটা ইমিউটেবল। দেখো, দেখো বলছি str অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে স্ট্রিং এর মধ্যে আইটেম অ্যাসাইনমেন্ট করা যায়। তার মানে এটাও কিন্তু ইমিউটেবল ডেটা টাইপ, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা একটু দেখে নাও যে এর মধ্যে কোনটা কি ধরনের ভাগ আছে, একটু দেখে রাখো। হ্যাঁ, তো মোটামুটি তো প্রথমের গুলো বুঝতে পারছো যে কি কি টাইপের ডেটা টাইপ আছে। এবার মিউটেবল আমি দু একটা দেখাই, যেমন ধরো লিস্ট। লিস্ট যে মিউটেবল সেটা তোমরা অলরেডি দেখেছো, তবু আমি একটা দেখাচ্ছি। ধরো এল ইজ ইকাল টু, এখানে আমি একটা মিউট মিউট ভ্যালু দিচ্ছি 1 2 3 4। তো এইটা আমার একটা লিস্ট তৈরি হয়ে গেল। তো এই লিস্টের যদি আমি 2 নম্বর ভ্যালুটা চেঞ্জ করতে চাই, তাহলে এল, কোথায় আমার 2 নম্বর ভ্যালু আছে? L1 এর মধ্যে আছে, দেখে নাও 2 আছে। তো 2টাকে আমি 6 করব, কি করব? L1 ইজিক্যাল টু 6 করে দিলাম। এবার দেখো আমি আবার এল কে প্রিন্ট করছি, দেখো আমার 2 নম্বর পজিশনে ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়ে 6 হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে আমরা এই যে যেগুলো মিউটেবল আছে সেই ডেটা টাইপ গুলোকে
যদি চেঞ্জ করতে চাই, সেগুলোর ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু ভ্যালু আমরা ইচ্ছে মতন চেঞ্জ করতে পারি। বুঝতে পেরেছো? তো এইগুলো একটু তোমরা যদি একটু লিখে নাও তাহলে তোমাদের মনে হয় সুবিধা হবে। আর প্রত্যেকটা ডেটা টাইপই যেগুলো এখানে মিউটেবল আছে সেগুলোর ভ্যালু চেঞ্জ করা যায়, আর ইমিউটেবলের কিন্তু কোনোটাই ভ্যালু চেঞ্জ হবে না, যখনই তৈরি হবে নতুন অবজেক্ট তৈরি হবে। এটা হলো পাইথনের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুই আমি করালাম, কারণ এই 6 নম্বর পয়েন্টটাতে দেখো মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ ছিল, সেই জন্য এটা করালাম। পরবর্তী ক্লাস থেকে তোমাদের আমি বিভিন্ন যে অপারেটর গুলো আছে সেইগুলো করাবো, কারণ তোমাদের 3 নম্বর যে সেকশনটা আছে সেখানে দেখবে অপারেটর আছে। তো আমি পরপর অপারেটর শুরু করবো আগামী ক্লাস থেকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, দেখো ভালো লাগবে, লাইক করবে, শেয়ার করবে, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে।